বিএনপি প্রয়োজনীয় সংস্কারের পক্ষে, তবে জনগণের ওপর কোনো কিছু চাপিয়ে দেয়া ঠিক হবে না বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার সকালে রাজধানীতে জাতীয় সংলাপে মির্জা ফখরুল বলেন, প্রশাসনে ফ্যাসিবাদের দোসরা থাকায় রাষ্ট্র সঠিক পথে নেই। সংলাপে রাজনৈতিক নেতারা বলেন, চ্যালেঞ্জ মোকাবেলায় দলগুলোর ঐক্য দরকার। আরও জানাচ্ছেন মনিরুজ্জামান। দেশের চলমান পরিস্থিতিতে ঐক্য, সংস্কার ও নির্বাচন শিরোনামে রাজধানীতে 2 দিন ব্যাপী জাতীয় সংলাপ আয়োজন করেছে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ। শুক্রবার সকালে খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে সংলাপে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি ও জুলাই আন্দোলনের অংশীদাররা। আলোচনার ভিতরে আমার কাছে একটু ঘাটতি লাগে। সচেতন নাগরিক প্রতিনিধিরা মনে করেন, মানসিক সংস্কার না হলে গণ অভ্যুত্থানের সুফল মিলবে না। মেঠো বাংলায় বলতে চাই যে আমাদের মানসিকতার সংস্কার প্রয়োজন। গোটা রাষ্ট্র ব্যবস্থা, প্রশাসন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা সবগুলোই ভিতর থেকে নষ্ট হয়ে আছে। সংস্কার খুব বড় স্বপ্ন, ঐক্য তার জন্য দরকার। নির্বাচনে যেতে হবে, কিন্তু তার আগে মানুষকে স্বস্তি দিতে হবে। দেশের চলমান সংকট মোকাবেলায় মত পার্থক্য ভুলে রাজনৈতিক দলগুলোর ঐক্যের বিকল্প নেই বলে মনে করেন নেতারা। গণতান্ত্রিক ব্যবস্থার যে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ক্ষমতা নিয়ে, সেটা যদি একটা নিয়মের মধ্যে না ঘটে, সেটা আমাদেরকে ধ্বংসের মধ্যে জায়গায় নিয়ে যাবে। ঐক্যের মধ্যে বিভেদ সৃষ্টি করতে পারে এমন কোন বক্তব্য ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অন্তত আমরা জানাছিলাম, তাদের কাছ থেকে আশাটা হচ্ছে আরেকটা জাতীয় ঐক্য বিনষ্টকারী আরেকটি কাজ। সংবিধান সংশোধন কমিশনের প্রধান অধ্যাপক আলী রেজা বলেন, সংস্কারের মূল দায়িত্ব রাজনৈতিক দলগুলোর, তাই তাদের সংস্কার না হলে কোনো সংস্কারই ফলপ্রসূ হবে না। তো রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের ক্ষেত্রে এই সংস্কারের বিষয়টা আপনারা বিবেচনা করেন। এটা সরকার পারবে না, এটা প্রকৃতপক্ষে রাষ্ট্রও পারবে না। এটা রাজনৈতিক শক্তির কাজ। এই কাজটি করতে হবে রাজনৈতিক দলকে, তার জন্য অতন্ত্র প্রহরীর মতো থাকতে হবে জনগণকে। সংস্কার প্রশ্নে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যৌক্তিক সংস্কারের পক্ষে বিএনপি। একই সঙ্গে আমরা মনে করি যে জনগণকে বাদ দিয়ে কোনো কিছু করাই, উপর থেকে আপনার চাপিয়ে দিয়ে কোনো কিছু করা যাবে না। সুতরাং আমরা সকলকে সঙ্গে নিয়ে সেই কাজগুলো করব। বিএনপি মহাসচিব আরও বলেন, রাষ্ট্রকে এগিয়ে নিতে প্রধান বাধা প্রশাসনের ভেতরে থাকা ফ্যাসিবাদের দোসররা। গভর্নমেন্ট মেশিনারি তো পুরোপুরিভাবে এখনো ফ্যাসিবাদের আপনার মধ্যে আছে, এতটুকু পরিবর্তন হয়নি। তাই আমাদের স্ট্রাকচারটাকে ঠিক করতে হবে, প্রতিষ্ঠানগুলোকে ঠিক করতে হবে। সংলাপে নানা মতের মধ্যেও স্বৈরতন্ত্রের বিপক্ষে একমত সবাই। মনিরুজ্জামান, জিটিভি নিউজ, ঢাকা।